দীর্ঘ 17 বছর ভূমিকা কারাগারে গিয়েছে। তারা 12 তারিখে আপনারা তাকে প্রমাণ করে দিবেন একটি দলের শিকার দিয়ে আমাদের বিপক্ষ বাড়ির জামানত জমা থাকবে না, সোনামণি থাকলে। আমি এই করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জয় শ্রী আমারও আল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এই পঞ্চশীল সবাই আমাদের মা বন্ধুর সম্মানকে আপনারা জানেন, নেতা জানি, আমাদের নেতা জানে, সবাই বক্তৃতা দিতে পারে। শুধু আপনাদের কাছে দয়া করে আমি হাত তুলে বলবো, 1 মিনিটের বেশি করে বক্তব্য দিবেন না। আমাদের মা বন্ধুর সম্মানকে ওরা আমাদের প্রতি যে সম্মান রেখেছে, জাতির মতো বলবো আমরা ওনাদের প্রতি সম্মান রেখে নেতাদের উপর নেতাদের জন্য আজকে আমাদের বক্তৃতা আমরা উৎসর্গ করবো। দয়া করে শুধু কোনো 1 মিনিট হবে না, দয়া করে শুধু 1 মিনিট। এবং আমাদের অনেক ছাত্র নেতা যারা আছেন উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা বক্তৃতা দিতে পারছি না, আমরা আমাদের শুধু নাম পরিচয় করে ঘোষণা দিয়ে যাবো। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জাহিদুল ইসলাম মুন্না ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারটির উপজেলা 3 নং পরপর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সর্বনিম্ন প্রধান অতিথি চারটি যুবমহিলা সদস্যের পরিচালক নেতা ব্যারিস্টার এম এ মাহমুদ খোকন ভাই, মঞ্চবর্তী জেলা নেতৃবৃন্দ, চারটি উপজেলা নেতৃবৃন্দ ও 3 নং পরপর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুন্না ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির নেতা আমিনুল হোসেন তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সময় 1 মিনিট। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি মানুষের নেতা ব্যারিস্টার মাহমুদ খোকন, মঞ্চে উপস্থিত যারা আমার উপজেলা নেতৃবৃন্দ, বক্তব্য রাখবো না, শুধু একটা কথাই বলবো। আজকের এই জনসভা প্রমাণ করেছে আগামী 12 তারিখ এই ইউনিয়নে সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বিজয়ী করবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা অতীতে দেখেছি এখান থেকে ভোটার নির্বাচন শুরু হয়, এমপি শুরু হয়, কিন্তু আমি জানি আমার মতো আগামী 12 তারিখে এমপি হবেন, মন্ত্রী হবেন। আমরা আমাদের এই লোকেরা শুধু এখানে এসেছে আপনার থেকে একটা জিনিস জানতে, আগামী দিনে যে উন্নয়ন হবে সেটা কি এখান থেকে শুরু হবে নাকি শ্রমণী থেকে শুরু হবে? আমরা দেখেছি শ্রমণী থেকে শুরু হবে, আমরা কিছু পাই নাই। আমরা বর্ডারে আছি, অত কারণে আমি আপনার কাছে অনুরোধ করবো, এই আশা আমাদের আমাদেরকে আশ্বস্ত করবেন আগামী দিনে যে উন্নয়ন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে, যে উন্নয়ন হবে, সেই উন্নয়নে আপনি আমাদের এই ইউনিয়ন গেটে উন্নয়নের কাজ শুরু করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে আগামী 12 তারিখে সর্বোচ্চ ভোট দিয়ে যারা মাহমুদ খোকনকে যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলমগীর করিম ভূঁইয়া, সিনিয়র সভাপতি। প্রিয় এলাকাবাসী, আজকের এই জনসভাতে আমার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি চারটির সভাপতি মানুষের জনমানুষের নেতা এম ব্যারিস্টার মাহমুদ খোকন ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে এখানে বসে আছেন, আমাদের নেতার বক্তব্য শুনবেন। আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমগীর ভাইকে, উনি 1 মিনিটের আগেই বক্তব্য শেষ করেছেন।
আমাদের সামনে সকল খালেদা নিয়ে বসে আছে। আপনারা আমাদের সম্মানার্থে 1 মিনিটের বেশি বক্তব্য কেউ রাখবেন না। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি আজিম ভুঁইয়াকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের ত্রয়োদশ নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি প্রধান অতিথি জনমানুষের প্রিয় মোট ছাত্রীবাসী আবেগের আলো গোপন ভাই সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ছাত্রীরা তথা 3 নম্বর ইউনিয়ন এবং ওয়ার্ডের সকল নেতাকর্মী এবং উপস্থিত সবাইকে নির্বাচনী সালাম ও অভিনন্দন জানাই। পান্ডিয়া এলাকাবাসী, আমরা আপনাদেরকে দারুণ শীতের প্রতীকে বিএনপিকে কেন ভোট দিবেন তার কিছু আপনাদের সামনে তুলে দেব আমি। জানিবাদী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার 27 দফা, তারেক রহমানের 31 দফা। সাংবাদিক ছাড়া আমাদের যদি অন্য কেউ থাকে আমরা একটু কাইন্ডলি পশ্চিম পাশে চেয়ারে চলে যান। এখানে শুধু সাংবাদিক থাকবে, আমরা কেউ রাগ করবে না প্লিজ। তুমি এখানে এসে পাঠিয়ে দিয়া হ্যাঁ ঘুরবে একটু পরে শুরু করবো। এখন এত তাড়াতাড়ি একটু পরে দিব। বন্ধু মহলে বাবুর দিকে দিও, বাবুর কামার আর এক বন্ধু মহলে কামার বাবু। লোকাল চিকেন হবে ভাই কাইন্ডলি তো আগে দিতে পারো বার করে দাও আচ্ছা তো ওই মোটামুটি তিনটে কিন্তু বর্তমান প্রজন্মের অনেকে জানে নেই তিনি কখনো ক্ষমতায় টিকে থাকতে চায় নাই। তার শাসনামলে 300 একর জায়গা বরাদ্দ করা হয় টঙ্গীতে। 2001 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করা হয়। শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা আইন এবং 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে বিনামূল্যে শিক্ষা বাধ্যতামূলক করা হয়। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তিনি সংগ্রামী নারীর প্রতিকৃতি।
জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে এসে জমা করেন, মোকাবেলা করে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এমনিভাবে তার পরিবারের সদস্য সন্তান তারেক রহমান বিএনপির সঠিক নেতৃত্ব আগামী বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ 12 তারিখে আমরা এনএসিকে সর্বোচ্চ ভোট প্রদান করে এখান থেকে বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ তপনকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে আমিন। ভাইয়া রুল ভাই আমাদের মা বোনদের প্রতি সম্মান রেখে আপনারা ভলেন্টিয়ার ভাই যারা আছেন, আমরা কিছু কাজের জন্য আমাদের নেতা কর্মীদেরকে নিচে পাঠিয়েছি। ভলেন্টিয়ার ভাইরা আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর সাথে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের মা বোনদেরকে আমরা এখানে সময় রেখে আজকে আমরা আমাদের সবার বক্তব্য সংক্ষিপ্ত করবো। এখন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন আমাদের জয়রুদ্দিন বাবা ভাই আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখন আজকে 3 নং খড়গপুর ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রমের কারণে আজকের এই সভা সফল হয়েছে। কিন্তু আমরা আমাদের ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আমরা আমাদেরকে বক্তব্য দিতে পারি নাই, যার কারণে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমি এখন পরিচয় করে দিচ্ছি আমাদের এক সময়ের ছাত্রনেতা ফারুককে, আমাদের জহির সাবেক ছাত্রনেতা বর্তমান যুবদল নেতা, আমাদের বাবু ছাত্রনেতা, মনির হোসেন উপজেলা যুবদলের নেতা, মোস্তাফিজ উপজেলা যুবদলের নেতা, তারেক ইউনিয়ন যুবদলের নেতা। এখন আমরা আমাদের আলোচনা আছেন, আমরা আপনাদেরকে পরিচয় করে দিব। দয়া করে আপনারা কেউ শৃঙ্খলা বন্ধ করবে না। এখন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সাধারণ কমিটির সভাপতি আপনাদেরকে 1 মিনিট বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট নোয়াখালী জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, অত্র আসনের ধানের শীষের কান্ডারি ব্যারিস্টার মাহমুদুল খোকন সহ উপস্থিত সকল মা বোনদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আজকে আমি এখানে বক্তৃতা দেব না, আমি আমাদের ধানের শীষের প্রতীকের কান্ডারি মাহমুদুল খোকন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো শুধু একটি কথা দিয়ে। আজকে আপনি এখানে যে সমস্ত মা বোনদেরকে দেখছেন, এই দশঘরিয়া খড়গপুর ইউনিয়নের একটা বিশাল গোষ্ঠী রাস্তার উপরে বসবাস করে। আধুনিকতার এই যুগেও তারা বাজারে আসতে তাদের পায়ে কাদা লাগে, রাস্তাঘাটের অনেক অসুবিধা হচ্ছে। তাই আপনি আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশ সরকার গঠন করে, আপনি এই অবহেলিত জনগণের পাশে দাঁড়াবেন এবং তাদের রাস্তাঘাট সহ সকল সমস্যার সমাধান করবে। অগ্রাধিকার ভিত্তিতে আপনি এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ব্যাপারী ভাইকে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আমার নেতার সামনে আপনারা আজকে দিন কষ্ট করবেন, পুরো 10 বছর আপনাদের জন্য কষ্ট করবেন। নেতা কর্মীরা আপনাদেরকে অঙ্গীকার দিচ্ছে। এখন আপনাদের জন্য বক্তব্য নিয়ে আসেন 3 নং খড়গপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তৈজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে 3 নং খড়গপুর ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত শ্রোতাবাদন সভাপতি, যিনি আমাদেরকে আজকে গর্বিত করেছেন, প্রধানমন্ত্রী ফিরে আসাদ অলঙ্কৃত করেছেন, আমাদের আগামী দিনের প্রার্থী গণমানুষের নেতা জনাব ব্যারিস্টার এম মাহমুদুল খোকন ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রধান বক্তা হিসেবে আমাদের নোয়াখালী জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক আলমগীর আলম ভাই উপস্থিত রয়েছেন। আমাদের জেলা বিএনপি সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4টি উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন এবং আমার খড়গপুর ইউনিয়ন থেকে আগত প্রত্যন্ত ওয়ার্ড ইউনিয়নের ইউনিটের আমার মা বোনেরা এবং আমার
এলাকার বিএনপি পরিবারের উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। রাজনৈতিক বক্তব্যের নেতৃবৃন্দদের আমি আমার মঞ্চে আমার নেতৃবৃন্দকে সাক্ষী রেখে বলতে চাই, 3 নং পরকট ইউনিয়নটি পরকট গ্রামের নামে, কিন্তু আজকে উন্নয়নের দিক থেকে আমরা পরকট সবচেয়ে অবহেলিত। বিগত 4টি যুগ উন্নয়ন খেলা বলেন আমাদের এই সব দলকে নিয়ে রাজনীতি করে গেছে, উন্নয়ন কিছুই হবে নাই। সবচেয়ে বেশি খুশি আছে আমরা। আমাদের পাশে আরো 3টি ওয়ার্ড উত্তরের আমি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করব, 12 তারিখের পরে এই অসমাপ্ত উন্নয়ন গুলো পরকট ইউনিয়নের আমার নেতা ব্যারিস্টার মাহমুদুল খোকনের মাধ্যমে হবে। একটি কথা বলার শেষ দিব, জনাব ব্যারিস্টার মাহমুদুল খোকন ভাই গণমানুষের নেতা, আগামী 12 তারিখে উপস্থিতি নয় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন বিপুল ভোটের ব্যবধানে ব্যারিস্টার মাহমুদুল খোকন ভাইকে জিতানোর লক্ষ্যে আপনারা কাজ করবেন, এই আশা উদ্দীপনা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন আমি পরিচয় করে দিচ্ছি আমার 2 ছাত্রদের তাকে, যারা আমার সেল পার্টনার মোহাম্মদ আরিফ এবং ফরাজ চৌধুরীকে ওদের পরিচয় দিচ্ছে। এখন বক্তব্য রাখবেন আমার বন্ধু দীর্ঘদিনের সেল পার্টনার ফারুক হোসেনকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপজেলা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং পরকট ইউনিয়ন কর্তৃক আয়োজিত অন্ধকারের বিশাল নির্বাচনী সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন চাকরির সোনামণি গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কাণ্ডারি জনাব ব্যারিস্টার মাহমুদুল খোকন সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার বিপ্লবী সভাপতি মাহমুদ ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন নোয়াখালী জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব হারুন রশিদ আলম ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন চাকরির উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল, চাকরির পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় সমাবেশ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু যে একটি কথা বলে শেষ করবো। আজকে আমরা 17 বছর কষ্ট করেছি, আমরা আর আগামী 17-18 দিন আমরা কষ্ট করবো। সেই কষ্টে 17 বছর আমরা রেজাল্ট ঘরে তুলতে পারি নাই, এই 17-18 দিন আমরা কষ্ট করলে সেটা যেন আমরা ঘরে তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আর প্রিয় মহাবীরা, আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের ব্যক্তিগত কিছু তথ্য হলো স্পর্শকাতর জিনিস, আমার ফোন নাম্বার এবং আমার পরিচয়পত্র। কেউ যদি আপনাদের ফোন নাম্বার, বিকাশ নাম্বার এবং পরিচয়পত্র চাইতে আসে, যে কেউ হোক, আপনারা তাদেরকে মেনে আসবে। এটা তাদের দায়িত্ব নয়। আমাদের মহিলাদের মানবের সম্মানকে বাড়িয়ে সেদিকে খেয়াল রাখবে। আর একটি কথা বলবো, চাকরির উপজেলার পৌরসভার বিএনপির সর্বস্তরের নেতাকর্মী আজকে এখানে উপস্থিত আছে। তাই আমি বলবো, ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারানোর ক্ষমতা এই বাংলাদেশে নয়। আমরা 12 তারিখে সেটা প্রমাণ করে দিয়ে ভোটের মাধ্যমে প্রমাণ করে দিব। এ আসলে যুক্তি করে রেখে আগামী দিনে আপনাদেরকে ঐক্যবদ্ধ হবে 12 ফেব্রুয়ারি তাদের শিক্ষার্থীকে পরীক্ষার মাহমুদুল খোকন ভাইকে সহযুক্ত করার তথ্য ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত করছি। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এখন বিএনপি যুগ্ম আইনজীবীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নং পরকট ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আগামী দিনের নির্বাচনে বিএনপি মঞ্চ ছাত্রী ব্যারিস্টার মাহমুদুল খোকন ভাই আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি এবং জিয়া পরিবার 17 বছরের সারা বাংলাদেশের নির্যাতিত নেতা কর্মীর আকাঙ্ক্ষা ব্যারিস্টার মাহমুদুল খোকন এবং আমাদের জেলা নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত মহামান্য এবং 3 নং পরকট ইউনিয়নের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়নে আমার সভাপতি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শুধু মহামান্য একটি কথা বলবো, সেটা হলো আপনারা আপনার মাঝে
ধর্মের সন্তান 71 সালে যারা আপনাদের ইজ্জত নষ্ট করেছে, এখনো বাংলাদেশে কত কিছুদের হাতিয়াতে একটা মহিলাকে কর্মসূচি নিয়ে প্রদর্শন করেছে। এই মুনাফাকে আপনারা বিশ্বাস করবেন না, এরা বেইমান ছেড়ে গেলে আল্লাহর সাথে এগুলোকে সত্য করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনিস ভাইকে। আমি এখন চারটি থানা সদস্য সচিব জিএস পরিচয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং পরবর্তী ইউনিয়ন কর্তৃক আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন সাক্ষী সহমত গণমানুষের নেতা শেষের কান্দারি প্রিয় নেতা ব্যারিস্টার এম মাহমুদুল খোকন ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা মাহবুব আলমগীর আলু ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন চারটি থানা পৌর শাখার বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ, এই 3 নং করকট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশি জাতীয়তাবাদের সত্য সৈনিকেরা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে যে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে, এই গণজমায়েত প্রমাণ করে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প কিছু নেই। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ এই আসনে বিএনপিকে হারানোর মতো কোনো শক্তি নেই। ইনশাআল্লাহ আগামী দিনে এই সাক্ষী নির্বাচনে বিপুল ভোটের বন্ধনে প্রতীককে বিজয়ী করে আমরা ঘরে ফিরব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক এবং খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসানুল্লাহ মাসুদ ভাইকে। আপনারা প্রতি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নং করকট ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভার আজকে সভার প্রধান সভাপতি মঞ্চে রয়েছেন সাক্ষী সোনাগাঁও আসনের প্রান্তীয় নেতা ব্যারিস্টার মাহমুদুল খোকন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার সংগ্রামী সভাপতি আহ্বায়ক মাহবুব আলমগীর আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলার সাবেক মেয়র সদস্য সচিব হারুন রশিদ আজাদ। উপস্থিত আছেন দপ্তর সম্পাদকে নিয়োজিত অ্যাডভোকেট ফরাজ। উপস্থিত সাক্ষী সংগ্রামী আহ্বায়ক আবু হানিফ, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক উপজেলার শাহজাহান রানা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা পৌরসভা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আজকে ঐতিহাসিক করকট হাই স্কুল মাঠে আজকে করকট ইউনিয়নবাসী আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে নির্বাচনের পূর্বক্ষণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কতটুকু শক্তিশালী। আপনারা দেখেছেন আমাদের নেতা ব্যারিস্টার মাহমুদুল খোকন 2008 সালে এই সাক্ষীরা যখন ভোট করতে এসেছিল তখন আমাদের বিজয়ীরা আমাদের বিভিন্ন অপকাণ্ড করেছিলেন। যে সাক্ষী আন্দোলন সাক্ষীরা জাগান আজকে আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে 2 দিন সমস্ত গ্রামে প্রজাতন্ত্রের মসজিদ মন্দিরে
উনি হেঁটে বেরিয়েছেন। আজকে শহীদ করছেন জিয়া মানে উত্তরসূরের খালেদা জিয়া জগৎ জিয়া সাহেব যারা বরণ করেছিলেন তারা প্রথম কুকুর খালেদা জিয়ার একমাত্র আস্থা ভাজন করেছে মাহমুদ কুকুর সেটাই বেগম খালেদা জিয়ার আস্থা ভাজন ছিল। আজকে সেই বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে চাকরির প্রতিনিধি করেছে মাহমুদ কুকুর এবং সিয়ার প্রতিনিধি হিসেবে তারা সিরিয়ার প্রতীক দিয়ে এসেছে। আমরা হাত তুলে সবাই বেগম খালেদা জিয়ার এই নমিনেশনের প্রার্থী তাদের জিয়া করতে পারছে এবং আজকের দলের সিরিয়ার প্রার্থীকে আমরা জয়যুক্ত করবো বলে সবাইকে আশ্বাস থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাইয়া সামনে থেকে একটু সরে। আমার সিনিয়র সভাপতি হয়েছে আমি বক্তব্য করবো না। আমার জুনিয়র ছাত্ররা আছে, সাবেক শিক্ষকরা নিয়ে দায়িত্ব আমার সেক্রেটারি আছে। আমি একটা স্লোগান দেবো, সবাই ঠান্ডা হয়েছেন। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? কারণের প্রথম ভোট, কারণের প্রথম ভোট, নবীন বাড়ির নেতা জোট, হিন্দু মুসলিম নেতা জোট, তারাই শিশিয়ে দিবে ভোট, নবীন বাড়ির নেতা জোট, তারাই শিশিয়ে দিবে ভোট। ধন্যবাদ। আমি মহিলা ভাইস চেয়ারম্যান জন্য 1 মিনিট বক্তব্য, 1 মিনিট সমালোচনা করছি। সভায় সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা মাহমুদ সুমন ভাই এবং উপস্থিত আছেন আমাদের জেলার আমার দুই বড় অত্যন্ত প্রিয় দুই বড় ভাই জেলা সভাপতি আলো ভাই আর হাফিজ আলম ভাই এবং উপস্থিত উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্রদের সকলকে এবং মা বোনেরা আসসালামু আলাইকুম। আসলে আপনারা দীর্ঘ সময় একটু ভোট দিতে পারেন নাই, যিনি চাকরি হয়েছে, এখন সেই সময় শেষ। আপনাদের অধিকার আপনাদের হাতে, আপনাদের পছন্দ আপনাদের হাতে। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বাড়ি ফেরত নির্বাচিত করবেন। আমাদের পছন্দের প্রিয় প্রার্থী আমরা পেয়েছি মাহমুদ সুমন ভাইকে। আপনার দাঁড়িয়ে শেষে বিপুল ভোটে তাকে নির্বাচিত করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে সকলকে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ করে যুবদল নেতা জুয়েল জেলার যুবদল। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসেন জাহিদ হাসান বাবু ভাই, আমাদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় সুদী, আসসালামু আলাইকুম। আসলে এটা রাজনৈতিক সভা নয়, এটা নির্বাচনী সভা, অত বক্তব্যটা পূর্বে আসবে না। আপনারা কি শহীদ রাষ্ট্র কি অবদান জানেন? আপনারা কি শহীদ রাষ্ট্র কি অবদান জানেন? ওনার মার্কা কি ছিল? আপনারা কি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম জানেন? ওনার মার্কা কি ছিল? আপনারা কি তারেক রহমানের নাম শুনেছেন? ওনার মার্কা কি? আপনারা কি চাকরির জনগণের নেতা আইনজীবী দেখছেন মাহমুদ সুমন নাম শুনেছেন? ওনার মার্কা কি? প্রিয় সুদী, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য আমাদের কেন্দ্রীয় চেয়ারপারসন তারেক রহমান সাহেব একটা কথা বলেছে, উই হ্যাভ এ প্ল্যান, মানে এই দেশের জনগণ এবং এই দেশের জন্য ওনার একটা পরিকল্পনা আছে। আমরা এই চাকরির সবাই মিলে কি প্রবন্ধকে বলতে পারি না, উই হ্যাভ এ প্ল্যান, আমাদের আপনাকে নিয়ে একটা পরিকল্পনা আছে। পারি বলতে 12ই ফেব্রুয়ারি, আমরা বলছি 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারি সর্বোচ্চ এবং বিশাল ব্যবধানে পয়সার মাহমুদ খোকনকে ধারে শীষে ভোট দিয়ে বিজয় করবো আমরা ইনশাআল্লাহ। তারপরে আমরা করছে এবং এত সুসংবাদ আছে, 12ই ফেব্রুয়ারি যখন আমরা বিশাল করে বিজয় করবো ইনশাআল্লাহ,
14ই ফেব্রুয়ারি পত্রিকায় প্রথম পাতায় খোকন সাহেবের ছবি থাকে এবং আপনি আমাকে এমপি করে ঢাকায় পাঠান, ইনশাআল্লাহ আমরা মন্ত্রী করে আপনার কাছে পাঠাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাবু ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের উপজেলা বিএনপি শাহজাহান রানা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসলে আমাদের অনেক বক্তা অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আসলে সবাই স্বল্পতার কারণে এবং মুসলিমে বারবার বলেছে মহামারীর সন্ধানে আমরা অনেককে বক্তব্য দিতে পারি নাই। আমরা আমাদের দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যিনি সবাইকে সাথে নিয়ে 3 জন সরকারি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন এবং আজকে আপনারা এই দলের তারে যারা উপস্থিত হয়েছেন এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এক সময়ের সুদূর ছাত্রতা বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব গোলাম মোস্তফা ভূঁইয়াকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পরিষদের সম্মানিত সভাপতি উপস্থিত জনশিষের কান্ডারি যারা পরিচয়ে নারীপুর খোকন ভাই, উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব বাবু রহমান, উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব একসময় ছাত্রনেতা জনাব হারুন রশিদ আহমেদ ভাই, উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য এবং দপ্তর সম্পাদক জনাব রবিউল হাসান পলাশ ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক জনাব জাহিদ হাসান বাবু ভাই, উপস্থিত আমার প্রান্তীয় সংগঠনের 4টি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত পরিষদ নেতৃবৃন্দ, আমার প্রান্তীয় 3 নং পরিষদের নেতৃবৃন্দ এবং মা বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি দুঃখের সহিত দেখতেছি সবার নাম না বলার জন্য সবার কাছে দুঃখিত। আমি বাংলাদেশ সংগ্রামে আজকে এখানে কোনো বক্তব্য দেব না, শুধু বাংলাদেশকে একটি কথা বলব, এই দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের নারী প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার কথা আপনারা অবশ্যই ভুলে যাননি। তিনি সর্বপ্রথম আপনাদের মহিলাদের জন্য এই পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ঠিক করেছিলেন। পরবর্তী সময় বিভিন্ন সময় উনি বিয়ে পর্যন্ত করেছিলেন এবং বিভিন্ন সময় অনুপ্রেক্ষা দিয়েছিলেন এই আমাদের নারী বাবদদের সম্মানার্থে। আমাদের আজকে এখানে বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মের লোকে আছেন, মুসলমান ভাই বোনেরা আছেন, আমাদের বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মের যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমাদের নারায়ণ মজুমদার, সমীর পাল, আরাধন পাল এবং পলাশ এবং আমাদের বিভিন্ন পর্যায়ের অনেক সাধারণ সনাতন ধর্মীর ভাইরা যারা আজকে আমাদের দলের প্রতি সম্মান রেখে, আমাদের নেতাদের প্রতি সম্মান রেখে, জনশিষের উপর সম্মান রেখে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের 4টি উপজেলা বিএনপির পক্ষ থেকে 3 নম্বর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এবং সুস্বাগতম আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি এবং আমরা আগামী দিনে আজকে এখানে বক্তব্য দেব না, আমার নেতাদের সম্মান উপরে সম্মান রেখে আমি আমার বক্তব্য এখানে উৎসর্গ করবো। শুধু একটি কথা বলবো, আমার নেতা প্রমাণ পরিচয় ভাই সারা বাংলাদেশের কাছে পরিচিত এমন এক নেতা তিনি আমরা সারা বাংলাদেশের 10 বছর বাচ্চার কাছে পরিচিত হয় না। সেই নেতা এমবির নাম তুলতে চান, যে পরিবারের আত্মাবেদন, সেই নেতা আমাদের জনশিষের কান্ডারি। আমরা গর্বিত, আমরা আমার প্রতি শ্রদ্ধা রেখে আগামী 12 ফেব্রুয়ারি বিভিন্ন যারা আজকের বিভিন্ন পর্যায়ে সংগঠনের টিকিট দিয়ে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি বিভিন্ন পর্যায়ে যারা হুমকি দামকে দিচ্ছেন, আমাদের কাছে খবর আছে ওরা বিভিন্ন পর্যায়ে আমাদের সনাতন ধর্মী ভাই বোন প্রতি ওরা হুমকি দিচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই
চৌধুরী ইউনিয়ন বিএনপির খনি ছিল, আগামী দিনে বিএনপি থাকবে এবং বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবো। আমরা আপনাদের 5 আগস্টের পরে যে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি, আগামী দিনে দ্বিগুণ করুন ইনশাল্লাহ। আমাদের মানুষদের জন্য আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের নেতা বিভিন্ন যে পদক্ষেপ রেখেছেন, আপনারা বিরুদ্ধে করেছেন, আমাদের ইউনিটগুলো আপনাদের ব্যাংকারে দিয়ে বিভিন্ন খবরগুলো দিয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, এর মধ্যে আমাদের বিভিন্ন পর্যায়ে কৃষি কার্ড, এই পর্যায়ে শ্রমিকদের জন্য এবং বিভিন্ন পর্যায়ে বৃদ্ধতা এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষা, বিভিন্ন পর্যায়ে চিকিৎসা, সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন প্রতারণার দাম নয়। সেই রাষ্ট্রযুক্ত আমার এই দেশের বিভিন্ন সময় যেই আপনাদের প্রতিনিধি কমিটমেন্ট দেখেছিলেন, সেই নেতা করেছিলেন, তাকে বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া। তার সেই উত্তরসূরি হিসেবে জিয়াউর রহমান এবং খালেদা রক্ত জনশরীর রহমান, সেই নেতা তারেক রহমান আগামী দিনে আপনাদের নেতা, দক্ষিণ এশিয়ার নেতা, আমাদের নেতা ব্যারিস্টার নারুদ্দিনের আহ্বান হিসেবে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ মূল্যে আপনাদের আপনাদের সবার সহযোগিতা নিয়ে প্রত্যেককে ব্যারিস্টার নারুদ্দিন করে ইনশাল্লাহ আমরা এমপি করব। 4টি শ্রেণীর সর্বোচ্চ ভোট দিয়ে আমরা পরবর্তীতে নির্বাচন করবো ইনশাল্লাহ। আপনার সঙ্গে রাজি আছেন মানুষরা? আমার সাথে স্লোগান করে মার্কা আসুন না, সেই মার্কা হিন্দু বলে, সত্য বলে, খ্রিস্টান বলে, মুসলমান বলে, বিভিন্ন পর্যায়ে আমাদের যারা ইমানদার আছেন ইমানের যুদ্ধের জন্য বিভিন্ন পর্যায়ে রেখেছেন। আমি আমার নেতাদের প্রতি সম্মান রেখে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। আমি আপনাদের আমাদের নেতাদের সাথে ওয়ার্ক করে প্রতিটি ঘরে আমাদের নেতাদের ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে মা বোনদের প্রতি ধন্যবাদ, যারা আমাদের প্রতি সম্মান রেখে, আমাদের প্রতি শ্রদ্ধা রেখে, আমাদের নেতাদের প্রতি সম্মান রেখে আমাদের স্থান আজকে অনুভূত করেছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। 4টির ভিতরে বিএনপি কৃতজ্ঞ, 3 বিএনপি কৃতজ্ঞ। আগামী দিন ইনশাআল্লাহ আমরা সাংগঠনিক সংগঠন থেকে শুরু করে আমাদের বিভিন্ন পর্যায়ে যেসব নেতা কর্মী আজকে এখানে তাদের কাজ দিয়ে কাজ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে আমাদের শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, রিক্সা চালক ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যারা তার ক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছেন, আমরা আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া আমর, জিয়াউর রহমান আমর, তারুণী আহমেদ দেশ নায়ক জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সাধারণ নামাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ইউনিয়ন বিএনপি অঙ্গ সহকারী সংগঠন কর্তৃক আয়োজিত শিশুর সমর্থনে আজকে বিশাল জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যানের সংগ্রামী উপদেষ্টা চট্টে সোনামুল্লা সেনের সাবেক সংসদ, হাইকোর্ট সুপ্রিম কোর্টের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা হারুন রশিদ আজাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংগ্রামী স্বেচ্ছাসেবী নেতা অ্যাডভোকেট ফরাজ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন চাঁদপুর উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আছে পরবর্ত ইউনিয়নবাসী ভাই ও মা বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, প্রিয় মা বোনেরা, আমি শুধু এই কথাটি বলবো, যেহেতু আমাদের জেলা নেতারা আছেন, প্রকল্প আছেন, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি দুটি কথা বলবো, এটাই 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে দিচ্ছে, আপনারা চাকরিবাসী, এই পরকটবাসী ব্যারিস্টার মাহবুবের প্রকল্পে
যখন আওয়ামী লীগ দেশ পরিচালনা শুরু করেছে ভোটের পরে, তারপর চাকরি সময় হয়ে এখন ভোট হয়েছিল। আপনারা বিএনপির প্রতি আস্থা রেখে, বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে, তাদের শিশের প্রতি আস্থা রেখে আপনাদের দেশের মহাবতীর বেগুনকে আপনারা নির্বাচিত করেছিলেন। যার কারণে দেশের মহাবতীর বেগম যখন চাকরি এসেছে, সেখানে সুযোগ হয়েছে, সেখানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বলছে আপনারা চাকরিবাজি, ওনাকে এমপি নির্বাচিত করার কারণে উনি সেইভাবে মূল্যায়ন করে পেয়েছেন বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির রাজনীতিতে এবং ওনার প্রশাসনিক সংগ্রামে বন্ধুগণ, আমি তাই বলবো 2008 সালে তখন আপনাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় মা, আমরা যাকে বলি মা দরদ ডেমোক্রেসি, সেই বেগম খালেদা জিয়ার আমানত, তাদের শীষ আমানত আপনাদের কাছে যখন 2008 পাঠিয়েছিল, আপনারা সম্মান রেখেছেন। আজকে আমাদের প্রিয় নেত্রী নাই, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারা দোয়া করেছেন, এখনো দোয়া করবেন, সামনেও দোয়া করবেন, ভবিষ্যতে আল্লাহ যেন ওনার জন্য জান্নাতবাসী করেন। এবং সেই আমানতকে আপনারা এবারে ইনশাআল্লাহ দ্বিগুণের চেয়েও বেশি ভোট দিয়ে আপনারা সেই সম্মান নির্বাচিত করে তাই প্রমাণকে রাষ্ট্র পরিচালনা করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শহীদ আমরা বেগম খালেদা জিয়া আমরা তারেক রহমান সালাম। আসসালামু সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ ব্যারিস্টার মহিউদ্দিন খোকন ভাইয়ের সমাবেশ মহিলা পুরুষ কারায় পূর্ণ। আপনাদেরকে বিশেষ করে আমার খোকন ভাই, আমাদের জেলা নেতা হারুন ভাই, আলো ভাইকে আমি দৃষ্টি দিতে বলছি যে আমাদের মহিলাদের জন্য একটা রো রাখা হয়েছে, কিন্তু পুরুষরা মহিলা সব রো দখল করে ফেলছে। দেখে মনে হয় না একটা মহিলা দলের কোন প্রোগ্রাম। তো আমি বিশেষ করে অনুরোধ করবো আগামী দিনে এই মহিলাদের আন্তরিকতা উপস্থিতির কথা চিন্তা করে আগামী দিনে আমাদের জন্য আপনাদের যা করার ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার ব্যবস্থা করবেন। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সাবেক মেয়র পৌরসভা বিএনপির আহ্বায়ক জনাব মুস্তফা কামাল, আঙ্কেল। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক পরবর্তী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ভব্য অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আমাদের সকলের প্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী হুকুম সাহেব, উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব মাহমুদ আলমগীর আলো ভাই, উপস্থিত আমাদের নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ ভাই, কোরআন ভাই সহ চারটি উপজেলা বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের সম্মানিত প্রিয় বন্ধুরা, উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা বক্তব্য দেব না, বক্তব্য ব্যারিস্টার সাহেবের বক্তব্য শুনবেন, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। আমি শুধু একটা কথা বলবো, আমাদের বক্তব্য আপনারা সব শুনতে পাবেন। আমি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে সুযোগ করে দিয়ে আপনারা বক্তব্য শুনেন, দয়া করে আপনারা বক্তব্য শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি থানা বিএনপি আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আহমদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর বরকট ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, ওনার মাধ্যমে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যারা মামুন আছেন তাদের সাথে একটা বিষয় একমত হবো 30 সেকেন্ডে। আপনারা যদি দয়া করে আমার কথা শুনেন, মামুনেরা একটু আমার কথা শুনবেন।
আপনারা যারা নিজের ঘরের সময়টা কোরবানি দিয়ে নিজের ঘরের সময়টা স্যাক্রিফাইস করে আজকে এখানে এসেছেন, আমরা একটা বিষয়ে একমত হইতে পারি কিনা দেখি। আমরা প্রত্যেকের ঘরের দায়িত্ব নেব। আগামী 12 তারিখে তারা শীর্ষে পড়তে জনগণের সবাই দায়িত্ব নেব কিনা, সবাই প্রত্যেকে একসঙ্গে বলুন। ইনশাআল্লাহ আগামী 12 তারিখের জন্য আমরা প্রত্যেকের ঘরের দায়িত্ব নেব। ধন্যবাদ সবাইকে। এখন আরো বক্তব্য রাখার জন্য রবিউল হাসান পলাশ তথ্য সম্পাদক ওনাকে অনুরোধ করতে জানাচ্ছি। জনাব সভাপতি প্রধান অতিথি মাহবুদ্দিন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুদ্দিন আলম, সদস্য সচিব হারানা রশিদ আজাদ সহ নেতৃবৃন্দ বক্তব্য নেতারা দিবেন। শুধু যেই কথা